কি কুরবানি আসছে, কথা ঠিক না ভুল? হুজুর গরু হুজুর গরু কুরবানি, আমি গরু যে কুরবানি দিতেই হবে না এরকম কিছু আছে নাকি? কি ভাই আছে এরকম? মুসলমানরা যদি গরুর গোশত খাওয়া বন্ধ করে দেয় তাতে কি আমাদের কোনো ধর্মীয় ভাবে কোনো ক্ষতি আছে? নাই। তাহলে এত দিন ধরে চলছে, বুঝতে পারছেন, যে গরু হলো আমাদের গোমাতা। আমার অমুসলিম হিন্দু ভাইদের দীর্ঘদিনের দাবি চলে আসছে। তো গরু আমাদের গোমাতা, তো আমাদের অসুবিধা নাই। হিন্দু ভাইয়েরা আমাদের বড় ভাই, আমরা তাদের ছোট ভাই, কথা ঠিক না ভুল বলেন? তারা সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম। তারা হচ্ছে সংখ্যা গুরু, আমরা হলাম সংখ্যা লঘু। তো সংখ্যা গুরু সম্প্রদায় যদি তারা সবাই চায়, হ্যাঁ সবাইকে চাইতে হবে যে গরু মুসলমানরা খাওয়া বন্ধ করে দিক, আমাদের অসুবিধা কিছু নাই। আছে ভাই? আছে এরকম কিছু ব্যাপার? তো তার জন্য কি করতে হবে? এই যে মাঝে মাঝে ঝামেলা হচ্ছে, রাস্তায় গরু ধরে খুলে দিচ্ছে, কাউকে মারছে, ধরছে, হ্যাঁ, মুসলমানরা ঠিক ঠিক করতে পারছে না ভাই গরু খাওয়া চলবে না চলবে না। যদি না চলে তো একেবারে নিষেধ করে দিই, কড়া করে। সরকারের কাছে আমাদের আবেদন যে একবারে কড়া করে নিষেধ করে দিন। একটা আইন পাস হয়েছে, এই আইনটা অনেক পুরানো আইন। সেই আইনটা গতকাল না গত পরশুদিন ইমপ্লিমেন্ট হয়েছে, তার অর্ডার এসেছে। সেখানে বলা হয়েছে গো হত্যা যদি কেউ করে, গরু মোষ, শুধু গরু নয়, গরু মোষ যদি কেউ জবাই করে খায়, বুঝতে পারছেন, তার 6 মাসের জেল, 1000 টাকা জরিমানা, দুটোই হতে পারে। বুঝতে পারছেন? আবার বলা হয়েছে তবে হ্যাঁ বৈধ ভাবে যেখানে বিক্রি হবে, যেখানে বৈধ, এই যে বৈধ ভাবে যেখানে বিক্রি হবে, মানে কোন একটা কসাইখানা, সেখানে যদি তারা সরকারি পারমিশন নিয়ে কসাইখানা চালায়, আবার ওই গরুটা ওই মহিষটাকে যদি কাটে যার বয়স 14 বছরের বেশি, আবার ওই গরুটা ওই মহিষটাকে কাটার জন্য পৌরসভা থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে তাদের সভাপতির পারমিশন নিয়ে, ডাক্তারের পারমিশন নিয়ে, ডাক্তার যদি পারমিশন দেয় তবে সেই মহিষটা গরুটা কেটে যদি পারমিশনওয়ালা জায়গা থেকে বিক্রি করে তাহলে তুমি কিনে খেতে পারো। তো এটা না করলেই মনে হয় ভালো হতো, আমার ব্যক্তিগত মত। একবারে কড়া করে বারণ, খাওয়া চলবে না, মিটে গেল। কেনাকেনির ঝামেলা নাই, আনাআনির ঝামেলা নাই। কোথায় কাগজ কেউ আনতে গিয়ে হারিয়ে ফেলছে, 10টার পারমিশন আছে, 5টা কি 2টো বেশি হয়ে গেছে, রাস্তায় খুলে দিচ্ছে বা মারছে ধরছে, দরকার নাই। সবচেয়ে ভালো এই যে এখনো ভারতবর্ষ কিন্তু গরুর মাংস, গো রপ্তানি, এতে কিন্তু 3 নম্বরে র্যাঙ্ক। আগে ছিল 7 নম্বরে, এখন 3 নম্বরে। তামিলনাড়ুতে আছে দেখবেন, বিশাল বড় ওই কারখানা আছে, ওপরে লেখা আছে আল কাবির। যদিও এই সমস্ত কারখানাগুলোর নামগুলো সব আল কাবির আর নূর, কিন্তু এর মালিকগুলো কিন্তু সব আবার কে সতীশ, কে আরো কি কি নাম, মানে সব অমুসলিম। তো ভালো করে শক্ত করে যদি সরকার বারণ করতো আমরা খুশি হতাম, যে একেবারে কড়া করে বারণ, গরুর গোশত খাওয়া যাবে না। আর গরুকে যদি জাতীয় পশু করে দেয়া হতো তাহলে আরো ভালো হতো, সবাই একটা সম্মানের জায়গায় চলে আসতো। এ ঠিক বোঝা যাচ্ছে না। মানে ধরুন যেখানে কোথায় কসাই পারমিশন করে নেবে, বলবে, সে বলবে আমার পারমিশন আছে ভাই, তখন আবার কিছু মানুষ কেনা শুরু করবে, সেও বিপদে পড়বে। তো আমার মতে বলে যে এবারে যেভাবে কড়াকড়ি দেখতে পাচ্ছি, আমি মনে মনে চিন্তা করছি এবারে আর গরু কুরবানি দেবো না, এবারে খাসি কুরবানি দেবো, বুঝতে পারছেন? আপনারা এবার চিন্তা ভাবনা করুন কোথায় ঝামেলায় ফাঁসবেন। বাবা, সরকারি আইন মেনে চলতে হবে, কথা ঠিক না ভুল? জোরে বলেন। আর আমাদের গরু না খেলেও অসুবিধা নাই, গরু
না খেলেও অসুবিধা নাই। একটা বছর যদি নাই খাই সবাই, একটা বছর যদি গরু কুরবানি নাই করি, অন্য কিছু কুরবানি করুন না, তা আপত্তি কি আছে? আমাদের কি কোরবানি হবে না? হবে। ভাইরা আমার, তো এই যে বিভিন্ন রকম ভাবে একটার পর একটা আইন আসছে, হ্যাঁ, আবার অনেক অনেক আইনগুলো আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো ভালো আইন আসছে, ভালো ভালো কথা আসছে, অনেক অনেক আইন ভালো ভালো আসছে। ভাইরা আমার, আমরা এর আগে বারবার বলতাম, জালসাতেও বলেছি আমরা, যে মাইক বেশি দূর পর্যন্ত দেবে না। আজকে এসে এখানে বললাম যে বাইরের দিকের মাইকের সাউন্ড গুলো কমিয়ে দাও, নালে বন্ধ করে দাও। খামাকাই সেই পাড়ার পর্যন্ত, মোর মাথা পর্যন্ত, বাস স্ট্যান্ড পর্যন্ত মাইক দেওয়ার তো দরকার নাই। আমার যেখানকার লোক শুনবে, যেখানে আমার শ্রোতারা আছে, সেখানটাই দাও। এইটা আবার একটা আইন জারি হয়েছে, আর আগের মতো মাইক কেউ চালাতে পারবে না। শুধু মুসলমান বলে কথা নয়, সবাই, সবাইয়ের কথাই বলা হয়েছে যে সারা রাত ধরে মাইক দুমদাম করে চলবে, আপনার অসুবিধা হলে আপনি কমপ্লেন করতে পারেন, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন চলে এসে আপনার এটা বন্ধ করে দেবে, মাইকটা সাউন্ড কমিয়ে দিয়ে চলে যাবে। এগুলো কিন্তু করবে। তো এই কিছু কিছু জিনিস, সামাজিক ভাবে ভালো ভালো জিনিস কিন্তু আইন পাস হচ্ছে, ভালো ভালো জিনিস তো থাকবেই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বিভিন্ন ভাবে বর্তমান সিচুয়েশনে আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, আইনকে সম্মান দিতে হবে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে, এবং যে প্রশাসন যে যখন সরকারি ক্ষমতায় থাকবে আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে। কথা ঠিক না ভুল বলে? না হলে আমরা অসুবিধায় পড়বো। কোন রকম গাজোয়ারি করে কথাবার্তা বলে আমাদের চললে হবে না, এটা মাথায় রাখবেন। ভাইরা আমার, আমরা ভারতবর্ষে বাস করছি, এদেশ আমরা ভালোবাসি, এদেশের আমরা নাগরিক, এদেশকে আমরা, এদেশের জন্য আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন। আশফাকুল্লাহ, বীর আব্দুল হামিদ, মীর নিসার আলী তিতুমির, মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলী, শের আলী। ভাইরা আমার, কত বড় বড় মহান মহান দেশপ্রেমিক, তারা এই দেশকে রক্ষা করার জন্য জীবন দিয়েছেন। অর্থাৎ একদিকে যেমন বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, বড় বড় বিপ্লবীরা এ দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, অনুরূপ আমাদের পূর্বপুরুষরাও এ দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাই এই দেশকে আমাদের ভালোবাসতে হবে, দেশকে আমরা ভালোবাসি, এই দেশকে, দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করি, এই দেশের আইনকে আমরা সম্মান করি। ভাইরা আমার, আমরা বেশি বেশি করব, কে করলো কে করলো না, কে মানলো কি কে মানলো না, হুজুর ও ওইখানে মানছে না, হুজুর ওইখানে মানছে না, ওটা দেখার দরকার না, আমি মানছি কিনা আমরা নিজেরা মানবো। আমরা নিজেরা নির্দেশগুলো পালন করব, আমরা নিজেরা আইনকে মান্যতা দেব, আমরা নিজেরা একদিকে দেশকে ভালোবাসবো, আর একদিকে আল্লাহর কোরআনকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রকৃত সাচ্চা মুসলমান হতে হবে। সাচ্চা মুসলমান যে হবে সে দেশ প্রেমিক হবে। এই দেশের জন্য আমার আপনার পূর্বপুরুষরা জীবন দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মাওলানা জাফর থানেশ্বরী ভাইরা আমার, তিনি একজন যোগ্য আলেম ছিলেন, মাওলানা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বাবা আল্লাহর কোরআনের ইলম জ্ঞান অর্জন করেছিলেন, নবীর হাদিসের জ্ঞান অর্জন করেছিলেন। ইসলামের নির্দেশ হলো দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। হে তরুণ যুবকেরা, ইংরেজ সরকার মাওলানা জাফর থানেশ্বরীকে, বাইরা আমার তরুণ যুবকেরা আমার, কালাপানির জেল দিল। হে তরুণ যুবকেরা, মাওলানা জাফর থানেশ্বরীকে আজীবন কারাবাসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তার দুই পারে দুই বেড়ি লাগানো হয়েছে, হাতেতে বেড়ি লাগানো হয়েছে,
গলাতে বেরি লাগানো হয়েছে, তাকে ইংরেজ সরকার নিয়ে যাচ্ছে, কালাপানির জেলেতে নিয়ে যাওয়া হচ্ছে। এ তরুণ যুবকের মাওলানা জাফর থানেশ্বরীকে দেখার জন্য, মহান বীর বিপ্লবীকে দেখার জন্য হাজার হাজার মানুষ রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। এ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মাওলানা জাফর থানেশ্বরী এমন সময় একটা মৃদু কানে আওয়াজ শুনতে পেলেন। পাশ থেকে একটা আওয়াজ দিয়ে বলা হচ্ছে, ও আমার প্রিয়তম স্বামী, আপনি তো চলে যাচ্ছেন, আমাদের প্রতি কি নির্দেশ? আপনি তো চলে যাচ্ছেন, আমাদের প্রতি কি নির্দেশ? কে বলছেন এটা? পাশ থেকে বলছেন তার স্ত্রী, ওই ভিড়ের মাঝখান থেকে। হে তরুণ যুবকেরা, বোরকা পরিহিতা, হিজাব করা ওই পর্দাওয়ালি মহিলা ভিড়ের মাঝখান থেকে বলছেন, হে মহান বিপ্লবী, হে মহান দেশের দেশপ্রেমিক, হে আমার প্রিয়তম স্বামী মাওলানা জাফর থানেশ্বরী, আপনি চলে যাচ্ছেন, যাবার আগে আমাদের জন্য কি বার্তা দেবেন? আমার স্বামী, প্রিয়তম স্বামী, আমার জন্য, আমাদের জন্য, আমার সন্তানদের জন্য কি বার্তা দেবেন? সে সময় মাওলানা জাফর থানেশ্বরী তিনি বলেছিলেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, শুনে রেখে দেন, জেনে রেখে দাও, আমি তোমাদের জন্য এই বার্তায় দিন, সেদিন যখন হযরত ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরার জন্য বলেছিলেন, হাজেরা জিজ্ঞাসা করেছিলেন, ও আমার প্রিয়তম স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আজকে যে আপনি মক্কা নগরীতে ছেড়ে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছা না আল্লাহর ইচ্ছায়? শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেদিন হযরত ইব্রাহিম নবী মা হাজেরাকে বলেছিলেন, ইসমাইল সন্তানের উদ্দেশ্যে বলেছিলেন, আমি আল্লাহর ইচ্ছায় তোমাদের ছেড়ে গেলাম, আর আমার আল্লাহ তোমাদের হেফাজত করবেন। আজকে আমি আমার প্রিয়তমা স্ত্রী এবং সন্তানদের উদ্দেশ্যে সে কথা বলি, আল্লাহর উদ্দেশ্যে তোমাদের ছেড়ে দিয়ে গেলাম, আমার আল্লাহ তোমাদের হেফাজত করবে। এই হলো মুসলিম দেশপ্রেমিক ভাইরা আমার। দেশকে আমরা ভালোবাসি, সম্মান করি। এই দেশের মাটিতে আমরা 5 বার মাথা নত করি, সিজদা করি। তাই দেশের আইনকে আমরা সম্মান করি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, মুসলমান, আপনাকে আমাকে আইনকে সম্মান করতে হবে, রাসূলের সুন্নাত তরিকাকে ভালোবাসতে হবে, আল্লাহর নির্দেশনাকে মান্যতা দিতে হবে। সচ্চা মুসলমান, ভালো মুসলমান হতে হবে। ভালো মুসলমান হওয়ার সময় কিন্তু এখন এসেছে। এই সময়টাই হলো সবচেয়ে ভালো মুসলমান হওয়ার সময়, সচ্চা মানুষ হওয়ার সময়, প্রকৃত দেশ প্রেমিক হওয়ার সময়। এই সময়টাই আমার আপনার জন্য উপযুক্ত সময়, আমার আপনার ঘরের সন্তানগুলোকে শিক্ষিত করার সময়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, দয়ার নবীর সুন্নতকে মহাব্বত করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আপনি যখন কথা বলবেন নবিয়ানা তরিকায় সুন্দরভাবে, পোলাইট ভাবে কথা বলবেন। মুসলমান মুসলমানকে যখন দেখা হবে তখন আপনি সালামটা দেবেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আপনি সালামটা দেবেন, মুসলমান মুসলমানকে দেখলে সালাম দেবেন। অমুসলিম হিন্দু ভাই, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ প্রতিবেশী, সেই প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। কাকা কেমন আছো, দাদা কেমন আছো, ভাই কেমন আছিস, সুন্দরভাবে কথাটা বলবেন। এটা আমার নবীর তরিকা, এটা আমার নবীর সুন্নত। অমুসলিমদের সঙ্গে পোলাইট ব্যবহার করবেন, সুন্দর ব্যবহারটা করবেন যাতে তারা মুগ্ধ হয়। এটা আমার নবীর তরিকা। হে তরুণ যুবকেরা, পিতামাতার খেদমত করবেন,
পিতা মাতার দেখাশোনা করবেন, বাম্মা যেন কষ্ট না পায়, বাম্মা যেন না বলে আমার সন্তান আমার দেখাশোনা করে না, বাম্মা যেন না বলে আমার ছেলে মেয়েরা আমাদের সঙ্গে ভালোভাবে কথা বলে না, বাম্মার মনে যেন দুঃখ না হয়। আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের বাম্মা হলো তোমাদের জন্য জাহান্নাম। শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহর নবী বলেন ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, তোমার মায়ের খিদমত করো। হে দুনিয়ার মানুষ শোনো, কেননা তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আমার থেকে বেশি সদ্ব্যবহার পাওয়ার যোগ্য? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আল্লাহর নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান? ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান? ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান? ক্বালা আবুক, তোমার পিতা। তিনবার আল্লাহর নবী মায়ের কথা বললেন, চতুর্থবার বললেন তোমার পিতার তুমি খেদমত করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। আল্লাহর নবী বলেন যদি কোন সন্তান সন্ততি পিতামাতার চেহারার দিকে একবার তাকায়, নেক সন্তান সন্ততি যদি পিতামাতার চেহারার দিকে একবার তাকায়, আল্লাহর নবী বলেন ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ ওই সন্তানের নামাজের খাতায় এক একটা কবুল করা নফল হজের সওয়াব লিখে দেন। হে তরুণ যুবকেরা, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায়, একবার মাথাটা নিচু করে আবার তাকায়, একবার মাথাটা নিচু করে আবার তাকায়, এইভাবে 100 বার যদি পিতামাতার চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী বলেন আমার আল্লাহর দরবারে নেকির কোনো কমি নাই। 100 টাকা কবুল করা নফল হজের সব আমার আল্লাহ ওই সন্তানের নামাজের খাতায় দান করে দেয়। জোরে হবে না? কি সম্মান আল্লাহ দিয়েছেন বাপ মায়ের। মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? अगर माँ ना होती जमी पर न आता, जो आंचल ना होता कहाँ सर छुपाता। अगर माँ ना होती जमी पर न आता, जो आंचल ना होता कहाँ सर छुपाता। अगर माँ न होती जमी पर न आता, जो आंचल न होता कहाँ सर छुपाता। मेरा लाल कहकर, मेरा लाल कहकर पुकारा है मुझको, खुद भूखे रहकर खिलाती है मुझको। जोरे হবে না? আরে জোরে হবে না? কবি কবি হিন্দিতে উর্দুতে করেছে, আমি বাংলায় করেছি। যদি মা না হতো জীবনটা না পেতাম, ওই আঁচল না থাকলে কোথায় সার লুকাতাম। যদি মা না হতো জীবনটা না পেতাম, ওই আঁচল না থাকলে কোথায় সার লুকাতাম। আমার লাল বলে ডাকতো আমাকে, আমার লাল বলে ডাকতো আমাকে, নিজে ক্ষুধা থেকে খাওয়াতো আমাকে। জোরে হবে না? জোরে হবে না? এই হলো মা। সেই মায়ের
খেদমত করা, আমার নবীর নির্দেশ মানা। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মানুষের সঙ্গে মিষ্টি মিষ্টি পোলাইট ভাষায় কথা বলা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা। শুধু তাই নয় ভাইরা আমার, তরুণ যুবকেরা, যদি কোনো গরিব এতিম বাচ্চা পান, এতিম বাচ্চা পেলে তার দুঃখ দুর্দশা কষ্টটা দূর করা, তার যেটা অভাব অভিযোগ আছে সেই অভাব অভিযোগটা দূর করে দেওয়া। যদি আপনার ক্ষমতা না থাকে কিছু কিনে দিয়ে, তার অভাবটা দূর করার ক্ষমতা যদি না থাকে, আপনি আপনার স্নেহপূর্ণ ভালোবাসার হাতটা তার মাথায় একবার বুলিয়ে দেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, ওই এতিম বাচ্চার মাথায় যতগুলো চুল থাকে, যতগুলো চুল তোমার হাতের তালুতে লেগেছে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার আল্লাহ ওই বান্দা বান্দির যে হাত দিয়ে মাথায় এতিম বাচ্চার মাথায় হাতটা বুলিয়েছে, যতগুলো চুল ওই হাতের তালুতে লেগেছে, ততগুলো সওয়াব আমার আল্লাহ ওই বান্দার নামাজের খাতায় দান করে দেয়। তাহলে এতিম বাচ্চার মাথায় হাত বোলানো ইবাদত, দুঃখ দুর্দশা দূর করা ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করাও ইবাদত। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে অংশগ্রহণ নেওয়া, স্ত্রীর প্রশংসা করা, স্ত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি ব্যবহার করা, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এগুলো হলো ইবাদত। এখন তো বেশিরভাগ ঘরে সংসারে স্বামী স্ত্রীতে মিল নাই। কেন বলেন তো? তার কারণ হচ্ছে ওই স্বামী স্ত্রী প্রেম শিখেছে শাহরুখ খান সলেমান খানের কাছ থেকে। এখনকার যুগের প্রেম ভাইরা আমার কিছুই বোঝে না, প্রেম করে আছে না নাই। আবার একজন মহিলাকে তিনজন মিলে প্রেম করছে। ভাই কাকে সে বিয়ে করবে রে ভাই? হাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাবো। বাপ রে বাপ, বাপ চিন্তা করছে ছেলেটা আমার মরে যাবে, বলছে তাড়াতাড়ি ধরে বেঁধে বিয়েটা দে, না হলে ছেলেটা মরেই যাবে। চাচারা বলছে হ্যাঁ তোর ছেলের বিয়ে দিচ্ছিস, ও বউকে বিয়ে করে খাওয়াবেটা কি? বলে দূর বাবু, খাওয়াবে পরে, আগে বাঁচুক তবে তো খাওয়াবে না। ধরে বেঁধে বিয়ে হলো, 1-2 বছর 3 বছর যাওয়ার পরেই দেখা গেল ভাইরা আমার একটা দুটো বাচ্চা কাচ্চা হয়েছে, আর প্রেম ভালোবাসা কিছু নাই। এত প্রেম এত মহাব্বত, রাতের বেলা ওই ঘরের পাশ দিয়ে লোকে যখন যায়, রাত্রি 9টা-10টার সময় 220 আর 440 আওয়াজ পায়। বলে কি হলো? বলে ঢিসুম ঢাসাম, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। বলে হ্যাঁ এত প্রেম ভালোবাসা ছিল, গেল কোথা? বলে সব শেষ। আসলে প্রেমটা শিখেছে শাহরুখ খান সলেমান খানের কাছ থেকে, আর নবী শিখিয়েছিলেন প্রেম। হে তরুণ যুবকেরা, মাঝে মাঝে তুমি ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবে। আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা, নবী আমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজটা করতেন। মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। ছেঁড়া জামাগুলো নবী আমার মাঝে মাঝে নিজে হাতে সেলাই করতেন। ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার বাজারে চলে যেতেন, বাজারটা নিজে হাতে কাঁধে করে নবী আমার নিজে হাতে বহন করে নিয়ে আসতেন। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো নবী আমার অংশ
নিতেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি যদি মাঝে মাঝে আপনার স্ত্রীকে বলেন, কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা ভালো নয়, তুমি একটু রেস্ট নাও, আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা একটু খারাপ, তুমি একটু শুয়ে থাকো, আমি আলুটা ছিলে দিচ্ছি। এইরকম ছোট ছোট কাজগুলো যদি আপনি করেন, বলেন তো দেখি স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা বাড়বে না কমবে? তো হ্যাঁ হো দেন না ভাই, বাড়বে না কমবে? জোরে বলেন। শুধু বাড়বে না ফেভিকল আঠার মতো? ফেভিকল আঠা বোঝেন তো? বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না। আর এখনকার ছেলে 2-3 বছর পরে প্রেম আর টেকে না। কথা ঠিক না বোন? স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা যে ঘরে তৈরি হয়, আল্লাহর রহমত সে ঘরে নাজিল হয়। জোরে হবে না? তাহলে প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে থাকাটাও আল্লাহর রহমত। তো নবী শিখিয়ে দিয়েছেন। স্ত্রী মনে মনে ভাববে এইরকম স্বামী আমি কপাল জোরে পেয়েছি। তাই কথা ঠিক না বোন? আর এখনকার ঘরে শিক্ষিত স্বামী শিক্ষিত স্ত্রী, যখন তখন ঝগড়া লাগে, আমাকে বেশি শেখাতে এসো না। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে, আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে, আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে, আমাকে সস্তার মাল পেয়েছো। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে, মেরে বালি চাপা দিয়ে দেবো। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে, কেটে টুকরো টুকরো করে দেবো। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে, মেরে ধুয়ে দেবো। উড়ি সর্বনাশ! ভাইরা আমার, জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে, মেরে শুটকি মাছ বানিয়ে দেবো। আর মাঝে মাঝে আলে মোলামা বক্তা হুজুরদের বাড়িতে তো ঝগড়া হতেই পারে, স্বামী স্ত্রী ঠোকাঠুকি হতেই পারে। কিন্তু আল্লাহর কোরআন নবীর হাদিস আছে, আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে নবীর সুন্নতের তারিকায় ঝামেলা মিটিয়ে নেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবিয়ানা তারিকায় যদি আপনি চলেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে মুসলমানের ছেলে, নামাজি হয়ে যান। হে মুসলমানের ছেলে, যদি আপনি আল্লাহর কাছে ভালো হতে চান, দুনিয়ার মানুষের কাছে ভালো হতে চান, নবীর সুন্নত ওয়ালা হয়ে যান। হে মুসলমানের নারী, যদি আল্লাহর কাছে ভালো হতে চান, নবীর কাছে ভালো হতে চান, তাহলে আপনি নামাজি হয়ে যান। স্বামীর খেদমত করনে ওয়ালা ওলি হয়ে যান। স্বামীর দেখাশোনাটা করুন। বাইরে যখন বেরোবেন, মোটা চাদর গায়ে দিয়ে, ওড়না দিয়ে, ভাই আমার চাদর দিয়ে কিংবা বোরকা পরে, হিজাব পরে হেফাজতের সঙ্গে বাইরে বের হবেন। এই কতগুলো কাজ স্বামী স্ত্রী আপনি করেন, আমার আল্লাহ আপনাদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে দেবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এই গোটা কত কাজ আপনারা করেন। মুসলমান আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। আমি বলি 12 বছর আর ঘাস জন্মাবে না, বুঝতে পারছি? হ্যাঁ, জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না। আর আমার আবার এই সমস্ত গ্যাস গন্ধ একদম সহ্য হয় না। অনেকে যে বিড়ি ফিরি খেয়ে যখন এসে আমার কাছে মুসাফা করে, সে 10 হাত দূর থেকে তো গন্ধ পায়। তিরঙ্গা গুটকা খেয়ে যখন মুসাফা করে 10 হাত দূর থেকে গন্ধ পায়, মনে হয় যেন বমি হয়ে যাবে।
মাঝে মাঝে আমি চিন্তা করি আমার যদি এত গন্ধ লাগে তো এদের বউগুলো কেমন করে টেকে, বুঝতে পারছো? কিন্তু আমাদের ঘরের মায়েরা নিরুপায়, কি করা যাবে? এই যে আমরা হুজুররা বলি না স্বামীর খেদমত করতে হবে, এক্ষুনি বললাম স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, আমাদের ঘরের মায়েরা একেবারে মন থেকে মেনেও নেয় আর মানাও উচিত যে হ্যাঁ স্বামীর বাবা, স্বামী যেমনই হোক, অন্যায়কারী অপরাধী যাই হোক, খারাপ হোক, খচ্চর হোক, স্বামীকে স্বামীর মর্যাদা যে স্ত্রী দেবে আল্লাহ সেই স্ত্রীর উপরে রাজি হয়ে যাবে। তো মাঝে মাঝে আমরা বলি যে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, এমন অনেক সাদাশীতে মায়েরা আছেন, আমার মা রাতের বেলা ওয়াজ টজ শুনে গিয়ে স্বামীর পায়ের তলা তুলে তালে দেখে যে হুজুর বললো জান্নাত, তো জান্নাতটা কোথায় দেখি? তো যাই হোক, তবে এটাও মাথায় রাখতে হবে স্বামীর পায়ের তলায় যখন যেমন স্ত্রীর জান্নাত, আমার আবার মাথায় রাখতে হবে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো স্বামী আবার জান্নাতে যেতে পারবে না। দেখেছেন তো, ইসলামে কাউকে ছোট করা হয়নি, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। আপনি যত বড়ই নামাজি পরেশগার হন না কেন, স্ত্রীর সার্টিফিকেট একটা লাগবে। স্ত্রী যদি বলে যে আমি সার্টিফিকেট দেব না, হয়ে গেল সব শেষ। তাহলে স্ত্রীর হাতে একটা চাবিকাঠি আল্লাহ দিয়ে দিয়েছেন, এই স্ত্রীর ক্লিন চিটটা নিতে হবে যে আমার স্বামী আমার হক আদায় করেছে, তবে আল্লাহ জান্নাতে দেবেন, অত সহজ নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নেশা থেকে বাঁচুন। 1450 বছর আগে আল্লাহ নবী বলেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। অনেকে বিড়ি সিগারেট খায়, মারাত্মক গন্ধ। চাচা আমার আসরের নামাজ পড়ছে, সিজদায় গিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আর পকেট থেকে ঘড়ি বিড়ি মল্লিক বিড়ি খরখর খরখর করছে, খরখর খরখর, খালি ভিতর থেকে বলছে চাচা বিড়ি খাবি, চাচা বিড়ি খাবি, চাচা বিড়ি খাবি। খালি বেরোতে দেরি মসজিদ থেকে, মাথা টুপি খোলার টাইম নাই, ঠাস করে মুখে দিয়ে ফস করে জ্বালিয়ে দিয়ে নাক দিয়ে ধোয়া বের করে চাচা আমার বেরিয়ে গেল। আছে না নাই? টয়লেটে যাবে, খালি এদিক ওদিক ঘুরছে। আরে টয়লেট যাবে বললে তো যাও না, ঘুরছো কেন? এদিক ওদিক লাপালাপি, বিড়িটা খুঁজছি কোথায় গেল। ও বিড়ি না হলে টয়লেটে ঢুকে না। বলে কেন রে বাবু, বিড়ি ছাড়া টয়লেটে ঢুকছে না কেন? বলে জানো না, ওপরে ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। ভয়ঙ্কর ব্যাপার, মারাত্মক নেশা। 1450 বছর আগে আল্লাহ নবী বলছেন নেশা হলো হারাম, নেশা হারাম। তখনকার যুগে তো তিরঙ্গা, গুটকা, বিড়ি সিগারেট ছিল না। তখনকার যুগে ছিল মদ, জুয়া, লটারি, এগুলো ছিল। আল্লাহর কোরআনে সেই সম্পর্কে এসেছে আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ মদ সম্পর্কে আয়াত নাজিল করেছেন, হারাম বলেছেন। এখনকার ছেলেরা মদকে মেডিকেল জুস বলে চালায়। ভাইরা আমার, থালাপতি বলে একজন দক্ষিণ ভারতের একজন অ্যাক্টর, সে এখন মুখ্যমন্ত্রী হয়েছে তামিলনাড়ুর, আপনারা জানেন। থালাপতি বিজয়, সে এসি বেশ বিশেষ বিশেষ জায়গায় মোটামুটি মদ বিক্রি করা ব্যান্ড করে দিয়েছে। বুঝতে পারছো? কারণ মদ একটা মারাত্মক নেশা, মানুষকে খারাপ দিকে ধাবিত করে। মেডিকেল সায়েন্স বলছে মদ খেলে লিভারের সমস্যা হয়, বিড়ি সিগারেট খেলে লাংস, ফুসফুস, আপনার এখানে ভাই আমার এই যে পাকস্থলীর আশেপাশে যা আছে সেগুলো কালো হয়ে যায়, হার্টের সমস্যা হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আর বিড়ি আর তিরঙ্গা, গুটকা, এই যে সমস্ত ডাস্ট গুলো খেলে নার্ভের সমস্যা হয়। 1450 বছর আগে আল্লাহ নবী বলছেন নেশা হলো হারাম। নবী যা বলেছেন, কোরআন যা বলেছে, আজকের বিজ্ঞান বাস্তবতার সঙ্গে সব মিলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তাহলে আপনাকে আমাকে সব কিছুতেই নবীর সুন্নত মানতে হবে, আল্লাহর নির্দেশনাগুলো পালন করতে হবে। মনে রাখবেন, আল্লাহর নির্দেশনা নবীর সুন্নত যদি পালন করেন, এটা আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, আপনার সন্তানকে শিক্ষিত করুন। জ্ঞান অর্জন করা হলো ফরজ, ইলম অর্জন করা হলো ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেকটা নরনারীর জন্য জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা ফরজ। হে তরুণ যুবকেরা, আপনার সন্তানটা আজকের যুগে মাথা উঁচু করে দাঁড়াবে। আপনার সন্তানটার হাতে পড়াশোনার জন্য বই দিয়ে দিন। আপনার সন্তানটা ব্রেন ভালো আছে, বুদ্ধি ভালো আছে, তাকে উচ্চ শিক্ষায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাকে ডাক্তার করুন, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসার করুন। এক চাঁদেতে পৃথিবী আলো হয়ে যাবে। আপনার গ্রামের সম্মান সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাবে। আপনার ঘরের কথাটা ঘরের ভাই আমার, আপনার বাপ মায়ের মাথাটা সারা পৃথিবীর মানুষের কাছে উজ্জ্বল হয়ে যাবে। আলামিন মিশন থেকে পড়াশোনা করত, তানিসা বলে নাম মেয়েটির। ভাইরা আমার, উচ্চ শিক্ষায় শিক্ষিতা হবার জন্য পড়াশোনা করেছে। এবারে মাধ্যমিক রেজাল্ট হলো, সারা বাংলার বুকের পশ্চিমবঙ্গে 7 নম্বরে র্যাঙ্ক করলো। হে তরুণ যুবকেরা, আপনার ঘরের বাচ্চাটির মধ্যে সেই ব্রেন আছে, সেই ব্রেনটাকে বিকশিত করুন। এমন অনেক মিশন আছে, এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে স্কলারশিপ পাওয়া যায়। সরকারি স্কলারশিপ গুলো আপনি পাবেন, ভালো করে খবর নেবেন। মেরিট স্কলারশিপ গুলো পাবেন। আপনার সন্তানকে আপনি সঠিকভাবে পড়াশোনা করানোর চেষ্টা করুন। এই সময় হলো সন্তানকে পড়াশোনা করানোর উপযুক্ত সময়। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, ইলম জ্ঞান অর্জন করা হলো ফরজ। সেই ইলম জ্ঞান অর্জন নিজে করুন, সন্তানকে করান, এটা আপনার জন্য ইবাদত। সব এগুলো ইবাদত। এই জন্যই আল্লাহ বলেছেন, আমার রাসূলের সুন্নতের তাবেদারি করা মানে আমি আল্লাহ আমার তাবেদারি করা, গোলামি করা। অর্থাৎ নবীর ইলম, নবীর সুন্নতের তাবেদারি করলেন আল্লাহর গোলামি খানা করা হয়। নবীর সুন্নতকে আপনি ভালোবাসুন, দুনিয়াতেও কামিয়াবি পাবেন আর আখিরাতেও কামিয়াবি পেয়ে যাবে। তাহলে কিভাবে চলবেন আমি আপনাদের বলার চেষ্টা করছি। এই সময়টা, বর্তমান সময়টা, মুসলমান একটুখানি আমরা কিন্তু বেশ সুন্দর জায়গায় পৌঁছে যাচ্ছি। আপনি বলবেন হুজুর সুন্দর জায়গা মানে? হ্যাঁ, এতদিন মুসলমানদেরকে কন্ট্রোল করা যাচ্ছিল না, এখন কিন্তু অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে, আর হুজুরকে বলতে হবে না বেশি। মোটামুটি সব সাইজ মাইজ হয়ে গিয়ে খারাপ কিছু নয়, ভালোই ওটা। যেটা আমরা পারি না সেটা করে দিচ্ছে, যেটা হুজুরদের কথায় হয় না সেটা মোটামুটি হয়ে যাচ্ছে। তো এখন কি করবেন? এখন কাজে মন দিন। কাজ, সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যান, কাজে মন দিন। আর তার সঙ্গে সঙ্গে নিজে শিক্ষিত হন, সন্তানকে শিক্ষিত করুন। এই সময়টা বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে মুসলমানের জন্য খুব ভালো একটা পজিশন, খুব ভালো একটা সময়। বুঝতে পারছেন? কারণ সরকারি বাধা নিষেধ অনেক কিছু তৈরি হচ্ছে, আইন কড়াকড়ি হচ্ছে। এটা আমাদের জন্য ভালো আমি মনে করি, এটা আমাদের জন্য ভালো। আমরা সঠিক পথে চলতে পারবো। আল্লাহর পথে চলুন, নামাজ রাসূলের সুন্নত গুলো মেনে চলুন, নিজে শিক্ষিত হন, সন্তানকে শিক্ষিত করুন, আর কাজেতে মন দিন। বেকার কেউ থাকবেন না। ততক্ষণ পর্যন্ত কাজ করুন যতক্ষণ পর্যন্ত শরীরে ক্ষমতা আছে। এটা ইসলামের নির্দেশ। আর আমাদের সমাজে কি হয়েছে বলুন তো? এতদিন ধরে বাপের বয়স 40 বছর, 50 বছর, ছেলের বয়স 25 বছর, 20 বছর। ওই ছেলেকে কাজে পাঠিয়ে দিয়ে বাপ রিটায়ার্ড হয়ে যায়, আর কাজ করে না। হাড্ডা গুড্ডা শরীর, অনেক ক্ষমতা আছে খাটার, খাটবে না। কারণ বলে অনেক খেটেছি, ছেলে এখন বড় হয়ে গেছে, ও খাটবে, ওর পয়সায় খাবো। আছে না নাই? আর যাদের বয়স হয়েছে আলাদা কথা।
শরীরে ক্ষমতা নাই আলাদা কথা, যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ কিছু না কিছু একটা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের হাতে হালাল ইনকাম করুন, কাজ করুন, নিজে পড়ুন, অন্যকে পড়ান, সন্তানদেরকে শিক্ষিত করুন, নবীর সুন্নত অনুযায়ী চলুন, ঘরটাকে সুন্দর করুন, সমাজটাকে সুন্দর করুন, দুনিয়াতেও কামিয়াবি পাবে, সবাই আপনাকে স্যালুট করবে, আর আল্লাহর দরবারেও স্যালুট পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না, রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়, বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না, রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না, জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা, সে রাসূলের সুন্নতের তরিকার উপর চলুন, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। নবীকে ভালোবাসুন, দয়ার নবীকে মহাব্বত করুন। দয়ার নবীকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি হিংসা করতে পারবেন না, বিদ্বেষ করতে পারবেন না, মানুষ মানুষের উপরে মারপিট করতে পারবেন না, ঘৃণা করতে পারবেন না, অন্যের জায়গা আঘাত কেড়ে নিতে পারবেন না, সামান্য বিষয় নিয়ে গালিগালাজ মারপিট দাঙ্গা হাঙ্গামা করবেন না। সামান্য বিষয় গোলমাল হয়েছে, যাও আমি মাফ করে দিলাম, আল্লাহর উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে তুমি এখানে নিয়ে খুশি হও, আমি আল্লাহর কাছে নিয়ে খুশি হব। এই যে সামান্য বিষয়গুলো নিয়ে এতে অশান্তি কমে যাবে, সমাজ সুন্দর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো ওয়াজ করতে হবে বাপ, এগুলো ওয়াজ করা দরকার আছে না নাই? নবীকে ভালোবাসা তবে হবে, রাসূলকে ভালোবাসা তবে। হে তরুণ যুবকেরা, একটা ছোট্ট নমুনা আপনাদের দিন। আল্লাহ নবী আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় রাস্তার ধারে একটা খেজুর গাছ, সেই খেজুর গাছেতে দুটো বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে, ছোট ছোট বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। আল্লাহ নবী যেতে যেতে সেই খেজুর গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, দেখেন দুটো বাচ্চাকে, অসহায় দুটো বাচ্চা কান্নাকাটি করছে। আল্লাহর নবী কেমন মানুষ, কেমন পয়গম্বর, নবী দুটো বাচ্চা ছেলের কান্না দেখে নবী আমার এগোতে পারলেন না। হে বাবা ছেলে কেন কাঁদছো বাবা, আর কেনই বা তোমাদের বেঁধে রাখা হয়েছে? হে তরুণ যুবকেরা, সেই সময় বাচ্চা দুটো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা হলাম আপনার গরীব সাহাবীর বাচ্চা, আপনার গরীব সাহাবীর বাচ্চা হলাম আমরা, কিন্তু বড় দুঃখের কথা, বড় আফসোসের কথা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি কথা বলবো, আমার আপনার গরীব সাহাবী, আমাদের আব্বাজান কয়েকদিন যাবত কোনো কাজ নাই, কোনো ইনকাম নাই, কয়েকদিন যাবত বড় কষ্ট করে অনাহারে আমাদের দিন চলছে, পেটে খাবার নাই, এক বেলা খায় অনাহারে থাকি, এইভাবে ক্ষুধার যন্ত্রণা কয়েকদিন থাকতে থাকতে আমরা দুই ভাই একটু খাবারের সন্ধানে বাইরে বের হয়েছি। বড় ক্ষুধা যন্ত্রণায় কাতর, পেটে খাবার নাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছি, খাবারের সন্ধানে আমরা বের হয়েছি হুজুর। খাবার খুঁজতে 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 এই খেজুর গাছের তলায় এসে পৌঁছে যায়, দেখি কয়েকটা খেজুর মাটিতে পড়ে আছে। আমরা অত শত চিন্তা না করে বাচ্চা ছেলে পেটের ক্ষুধার যন্ত্রণা থাকতে না পেরে মাটি থেকে খেজুরগুলো তুলে ধুলোগুলো পরিষ্কার করে খেয়ে নিয়েছি। হুজুর বলবো কি, এই গাছটা হলো একজন ইহুদির, সে দেখতে পেয়ে গেছে, দেখতে পেয়ে গিয়ে আমাদেরকে মারধর করেছে, আর আমাদেরকে খেজুর গাছের সঙ্গে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা অসহায়, বড় অসহায়।
আপনি আমাদের সাহায্য করুন। আল্লাহর নবী বলেন, বাবা ছেলেরা চিন্তা করো না, এখনই আমি তোমাদের সাহায্যের ব্যবস্থা করছি। জোরে হবে না? জোরে হবে না? ও গনবী আমরা সন্তান সাহাবীর, খাবার নাই ঘরেতে করি আহাজারি। ও গনবী আমরা সন্তান সাহাবীর, খাবার নাই ঘরেতে করি আহাজারি। ক্ষুধার জ্বালায় আমরা খাবার যে ওই খুঁজি, ক্ষুধার খাবার যে ওই খুঁজি, ইহুদির খেজুরে জীবন ধারণ করি। শুনে নবীর অশ্রু ঝরে বারে বার, শুনে নবীর অশ্রু ঝরে বারে বার। নবী আমার কেঁদে হয়ে যারে যার। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী ঝরঝর করে কাঁদতে কাঁদতে চলে গেলেন মসজিদে নববী শরীফে চলে গেলেন। মসজিদে নববী শরীফে গিয়ে নবী আমার কেঁদে কেঁদে জারে জার, নবী আমার কেঁদে জারে জার হয়ে গেল। আল্লাহর নবী দুজারে বসে কাঁদবেন, যেখানে আছেন খবর পেয়ে রাসূলের দরবারে এসে হাজির হলেন। আল্লাহর নবীর খিদমতে এসে হাজির হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন? তাড়াতাড়ি ছুটে ছুটে আল্লাহর নবীর খিদমতে এলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কদমে আমি আবু বকরের জান কুরবান হয়ে যাব। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার খিদমতে এসেছি, বলুন যে কোনো মূল্যে আমি চাই আপনার চোখের অশ্রুটা মুছে দিতে। আল্লাহর নবী আবু বকরকে কোনো কথা বললেন না। কোন আবু বকর? যে আবু বকর সম্পর্কে আল্লাহর নবী বলেন, আফজালুন নাসে বাদাল আম্বিয়া, দুনিয়ার জমিনে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হলেন হযরতে আবু বকর। হে তরুণ যুবকেরা, শুধু তাই না, কোন আবু বকর? যে আবু বকর সম্পর্কে আল্লাহর নবী বলেন, तमाम পৃথিবীর জমিনে আমার উম্মতদের মধ্যে तमाम পৃথিবীর জমিনে আমার আবু বকরের যদি একদিনের ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয়, আর तमाम পৃথিবীর জমিনে আমার উম্মতদের ইবাদতকে যদি আর এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের একদিনের ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয়, আমি রাসূলুল্লাহ তাআলার নবী বলি, আমার আবু বকরের ইবাদতের পাল্লাখানা ভারী হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই আবু বকরকে নবী বললেন না কেন কাঁদছেন? হযরত ওমর ফারুকের সম্মান কত, সেই হযরত ওমর ফারুক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার বলুন, কে আপনার চোখে কষ্ট দিয়েছে? আপনাকে কষ্ট দিয়েছে, আপনার চোখে পানি আনিয়েছে? কে আপনার মনে হৃদয় কষ্ট দিয়েছে? আপনার চোখে অশ্রু এসেছে? আমি আমার তলোয়ার দিয়ে তার গর্দানটা দুখানা করে দেব। হযরত ওমর ফারুক বড় রাগী মানুষ ছিলেন। তৎকালীন যুগে তলোয়ার প্রত্যেকেই রাখতে পারত। তৎকালীন যুগে হাতে হাতে মারামারি হতো, ভাই আমার, অন্যায়ের বিচার হতো তলোয়ার দিয়ে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, আল্লাহর নবী হযরতে ওমরকে কিছু বললেন না। কোন ওমর? যে ওমরের কথা দয়ার নবী বলেছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, লাউকানা বাদি নবিয়ুল লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী করতেন, তো হযরতে ওমরকে আমার আল্লাহ নবী বানিয়ে দিতেন। হযরতে ওসমান হে তরুণ যুবকেরা, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
নবী বলল আপনার কান্নার কারণটা বলুন। আমি ওসমান আপনার সামনে এসে হাজির হয়েছি। আল্লাহর নবী সেই সময় বললেন, বাবা ওসমান, তুমি কি আমার কান্না মুছিয়ে দিতে পারো, আমার কান্নার কারণটা দূর করতে পারো? হযরত ওসমানকে আল্লাহর নবী বললেন, এমন সময় হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমে আমি ওসমানের জান কুরবান হয়ে যাক, আমার 14 পুরুষের জান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার বলুন, আমি আমার সব কিছু জান মাল দিয়ে আপনার চোখের অশ্রুটা মুছিয়ে দিতে চাই। হযরত ওসমানকে আল্লাহর নবী কান্নার কারণটা বললেন। কেন বললেন? হযরত ওসমান হলেন মদিনার ধনীদের মধ্যে সেরা একজন ধনী মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামে ধন দাওলাত দরকার আছে না নাই? আমার নবী গরিব, আমার নবী গরিব, কিন্তু ধন দাওলাত ইসলামে দরকার আছে। সেই ধন দাওলাতটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে, সঠিক লাইনে ব্যবহার করতে হবে। খেলায় মেলায় লক্ষ লক্ষ টাকা দান করবে মুসলমানের ছেলে, আর জলসায় দান করতে বললে যেখান থেকে মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ত্যাগ তিতিক্ষা, ন্যায় অন্যায়ের পার্থক্য করা, মানুষ মানুষের মতো মানুষ হবে, দেশপ্রেমের বার্তা দেওয়া যেখানে তৈরি হয়, সেখানে টাকা দিতে গেলে বলে কজন ওয়াজ শুনে হেদায়েত হচ্ছে, ওই 500 টাকা নিয়ে যা। যারা বলেন আছে না ন্যায়? দিনের পথে ব্যয় করতে চায় না, কোরআনের পথে দিতে চায় না, হাদিসের পথে দিতে চায় না, মাহফিলে জলসায় দিতে চায় না। হে তরুণ যুবকেরা, মুম্বাইয়ের বুকে এক মসজিদের ইমাম জুম্মার দিনে খুতবার সময় ওয়াজ করতে বললেন, হে নামাজিরা, মুসল্লিরা, মসজিদের জায়গা বড় কম হয়ে গেছে, সামনের পজিশনটা ঢালাই দিতে হবে, কারণ সামনের পজিশনটাই ঢালাই নাই, তাই রোদের সময় মানুষের কষ্ট হয়, আকাশ থেকে পানি হলে পরে নামাজিরা ভিজে যায়, বড় নামাজিদের বড় কষ্ট হয়। তাই আমরা ঠিক করেছি সামনের সপ্তাহে, সামনের জুম্মায় যে সমস্ত নামাজিরা আজকে এসেছেন, তারা আপনার বাড়ি থেকে 2,000, 5,000, 10,000 করে যার যেমন হবে নিয়ে আসবেন। 2.5 লাখ টাকা খরচা সামনের সপ্তাহে জুম্মার দিনে আপনারা আনার চেষ্টা করবেন। মুম্বাইয়ের মসজিদের ইমাম সাহেব খুতবাতে বলে দিলেন, হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনে, জুম্মার সময় বলেছেন, আসরের সময় 2 জন মানুষ এসে হাজির হয়েছে, একজন পুরুষ একজন মহিলা, তারা হলো স্বামী স্ত্রী। দেখলে তাদের চেহারাটা দেখলে মনে হয় বড় ভিখারি মানুষ। হে তরুণ যুবকেরা, একটা পুটলি নিয়ে, একটা ছোট ব্যাগ নিয়ে একেবারে মসজিদে এসে মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করেছেন। মসজিদের কেয়ারটেকার, মসজিদের খাদেম বলে, বাবারা কি ব্যাপার, আপনারা কি ভিক্ষা করতে এসেছেন? বলে, না না, আমরা ভিক্ষা করতে আসেনি, আমরা কোনো দান নিতে আসেনি, বরং আজকে আমরা এসেছি আল্লাহর ঘরেতে দান দেওয়ার জন্য। বলে, আপনাদের দেখে তো মনে হয় আপনারা ভিক্ষা করা মানুষ বা খুবই গরিব মানুষ, ছেঁড়া ফাটা পোশাক, ভাই আমার পোশাক আশাক দেখলে বোঝা যায় আপনারা বড় ভিখারি, মনে হয় কোন গরিব মানুষ, দুস্থ মানুষ। বলে, হ্যাঁ আমরা ভিখারি নয় বটে, কিন্তু আমরা খুব ছোট কাজ করি, এইভাবে জীবন যাপন করি, আমরা ঝুপড়িতে থাকি, আমরা প্লাস্টিক কুড়াই, আমরা ওই প্লাস্টিক পলিথিন, কাঁচ ভাঙা, এই সমস্ত জিনিসগুলো আমরা ফুটপাত থেকে এদিক ওদিক থেকে কুড়িয়ে কাড়িয়ে এগুলো বিক্রি করি, বিক্রি করে কারে নিয়ে সেই টাকা আমরা জমা হয়, আমাদের সন্তানরাও এই কাজ করে, আমরা রাস্তার ধারে ঝুপড়িতে থাকি, দীর্ঘদিন ধরে আমরা কাজ করেছি, কাজ করে আমরা 2.5 লাখ টাকা জমিয়েছি, এবার আমরা একটা ঘর তৈরি করব ঠিক করেছিলাম, কিন্তু ইমাম সাহেব আজকে জুম্মার দিনে বলেছিলেন আল্লাহর ঘরের জন্য 2.5 লাখ টাকা দরকার। তাই আমরা বাড়িতে স্বামী স্ত্রী নিয়ে, আমার স্ত্রী দুজনে আলোচনা করলাম, আগে আল্লাহর ঘরটা আমরা করি, আল্লাহ দিলে পরে আমাদের ঘর হবে।
এই চিন্তা করেন আমাদের জীবনের জমানো 2.5 লাখ টাকা আল্লাহর ঘরের জন্য এনেছি। খাদেম সাহেব তো অবাক হয়ে গেলেন, বলে খাদেম সাহেব অবাক, বলে কি? দেখে মনে হচ্ছে এদেরকে দিলে ভালো হয়, আবার এরা মসজিদের জন্য নিয়ে আসছে। বুঝতে পারছো? হে তোরা খাদেম সাহেব ইমাম সাহেবকে দিয়ে তাড়াতাড়ি তুলছে, ইমাম সাহেব তাড়াতাড়ি ইমাম সাহেব আসরের নামাজ পড়িয়ে একটু কামরায় গিয়ে রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। ইমাম সাহেব বললেন কি হয়েছে বলুন। সেই সময় ইমাম সাহেবকে সবকিছু খুলে বললেন খাদেম সাহেব, দুইজন মানুষ এসেছেন স্বামী স্ত্রী, তারা 2.5 লাখ টাকা নিয়ে এসেছেন আল্লাহর ঘরের জন্য। দেখে মনে হবে তারাই ভিখারি, অথচ তারা মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য নিয়ে এসেছেন। ইমাম সাহেব তাড়াতাড়ি জামাটা পরে নিলেন, এসে তাদের সঙ্গে দেখা করলেন, তাদেরকে বসালেন, চা পানি খাওয়ালেন, তাদের সব কথা শুনলেন। শোনার পরে তারা সেই সময় ইমাম সাহেব মসজিদ কমিটিকে ফোন করলেন, প্রত্যেককে ধরে 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 ফোন করলেন। প্রত্যেকেই ধনী মানুষ, কোটি কোটি টাকার ব্যবসা, প্রত্যেকে বড় বড় লোক, ধনী লোক ধনী লোক, সবাইকে ফোন করে সব কিছু বললেন। বলার পরে তাদের ডাকলেন, তাড়াতাড়ি এখানে আসুন। সবাইকে ডেকে নিলেন, সঙ্গে সঙ্গে 20, 25, 30 জন মানুষ এসে জামায়াত হলো। সেই সময় ইমাম সাহেব বললেন, শুনুন আপনারা এই এলাকার বড় বড় ধনী ধনী মানুষ, আপনাদের জন্য একটা লজ্জার বিষয়, আপনারা টাকা দিয়ে আল্লাহর ঘরটা তৈরি করতে পারেননি। আজকে আমরা ভাই আমার বলেছিলাম মানুষের উদ্দেশ্যে, দেখুন একজন ঝুপড়িতে থাকা প্লাস্টিক কোরানো মানুষ, এইরকম মানুষটা নিজের সারাটা জীবনের ইনকাম 2.5 লাখ টাকা নিয়ে আল্লাহর ঘরের জন্য এসেছে। এখন বলুন এই মানুষটার কাছ থেকে নেওয়া কি আমাদের ঠিক হবে না আপনারা দিয়ে? তাড়াতাড়ি বলুন আপনারা দিয়ে আল্লাহর ঘরটা তৈরি করবেন। সেই সময়তে মসজিদ কমিটি ধনী ধনী লোকগুলো বলেছিল, এটা আমাদের জন্য আমরা এত টাকার মালিক হয়ে যদি এইরকম মানুষের কাছ থেকে আমরা টাকা নিই, এটা আমাদের জন্য বড় লজ্জা। ইমাম সাহেব বললেন, তাহলে বলুন কে কত টাকা আপনারা দেবেন? কেউ বলে 50,000 আমি একাই দেব, কেউ বলে আমি 25,000 একাই দেব, কেউ বলে আমি 30,000 একাই দেব। কয়েক মুহূর্তের ভিতরে 5 লাখ টাকা উঠে যায়। ইমাম সাহেব বললেন, ঠিক আছে এই 5 লাখ টাকা, আর উনি তো এসেছেন আল্লাহর ঘরের জন্য দেওয়ার জন্য, ওনাকে ফেরানো যাবে না। দিন দিন আপনার 2.5 লাখ টাকা, ওনার কাছ থেকে 2.5 লাখ টাকা নিলেন, নিয়ে বললেন আর আমরা আমাদের দরকার হলো 2.5 লাখ, আর উনি নিয়ে এসেছেন 2.5 লাখ, 2.5 লাখ টাকা নিলাম। আর এই যে আমরা 5 লাখ টাকা জমিয়েছি তুলেছি, ওখানে ওনার ঘর করার জন্য টাকা 1 টাকার প্রয়োজন। তা আমাদের অভিযোগ, আমাদের আল্লাহ অভাবটা পূরণ করেছেন, এখন ওনার অভাবটা পূরণ করার জন্য এই 5 লাখ টাকা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার শুনে ওই গরিব মানুষগুলো ঝরঝর করে কেঁদেছিল, কেঁদে কেঁদে বলেছিল, শুনেছিলাম যে আল্লাহর পথে এক মাসে 1 টাকা ব্যয় করেন, আমার আল্লাহ তাকে ডবল দান করেন। আমি এখনই হাতে হাতে প্রমাণ পেলাম, 2.5 লাখ টাকা দিলাম, তার বিনিময়ে 5 লাখ টাকা পেলাম। দেখেছেন ভাইরা আমার, আল্লাহর পথে ব্যয় করলে আমার আল্লাহ তাকে ডবল তো দেবেনই দেবেন। 10ও দিতে পারেন একের বদলে, 100 দিতে পারেন, 700 বেহিসাব মালে মালামাল করে দিতে পারেন। কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। ওসমান জিন্নুরাইন ধনী ধনী মানুষ, ধন দৌলতের দরকার আছে, দিনের পথে ব্যয় করতে হবে। ধন দৌলতটাকে দিনের পথে ব্যয় করতে হবে আল্লাহর জন্য। ভাইরা আমার, হে বন্ধুরা আমার শুনে সারা জীবন ধরে তিনি
তিনি দিনের জন্য নিজের সমস্ত সম্পদকে ব্যয় করেছিলেন। আল্লাহর পথে যে টাকা পয়সা ব্যয় করে আমার আল্লাহ তাকে কবুল করে নেন। এ তরুণ যুবকের হযরত ওসমান জিন্নুরাইন 1450 বছর আগে ইন্তেকাল করেছেন। পৃথিবীর বুকে আর কারো নাম জানা আছে কিনা জানি না, তবে একটা নাম শুনে রেখে দেন, 1450 বছর আগে মারা গেলেও মৃত মানুষের নামে অ্যাকাউন্ট মদিনার ব্যাংকে আজও আছে। আজও মদিনার ব্যাংকে ওসমান জিন্নুরাইনের নাম আছে, সেই অ্যাকাউন্টে টাকা জমা হয়। ওসমান জিন্নুরাইনের যে সম্পদ আছে, বাগান আছে, সেই বাগান থেকে মাল বিক্রি হয়ে হুজুরের অ্যাকাউন্টে টাকা জমা হয়। সেই টাকা থেকে হুজুরের নাম দিয়ে এখন সমাজের খেদমত হয়। জয় বলুন সুবহানাল্লাহ। মানুষটা তো ইন্তেকাল করেছে 1450 বছর আগে, কিন্তু আজও ব্যাংকের খাতায় সেই মানুষটা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহর পথে ব্যয় করলে সারা জীবন তার নাম আল্লাহ জিন্দা রেখে দেয়, দুনিয়াতেও কামিয়াবি পায়, আখেরাতেও পায়। ওসমান জিন্নুরাইনকে আল্লাহর নবী বললেন, তুমি আমার চোখে অশ্রু মুছাতে চাও? হে বাবা ওসমান, তাড়াতাড়ি যাও। ভাইরা আমার, ওসমান জিন্নুরাইনকে আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি যাও, অমুক জায়গায় খাজুর গাছের সঙ্গে দুটো বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে, তুমি তাড়াতাড়ি যাবে, তাদেরকে উন্মুক্ত করবে, খুলে দেবে, যা লাগে তাই দেবে, তার বিনিময়ে বাচ্চা দুটোকে মুক্ত করে দে। যদি আপনার গ্রামের একটা ছেলে বিপদে পড়ে, না হুজুর বিপদে পড়েছে ভালো, খারাপ লোক পড়েছে ভালো, খারাপ হয়েছে সে খারাপ, আপনার ঘরে নিয়ে এসে আপনারা থেকে বিচার করুন। কিন্তু বাইরে বিপদে পড়েছে আমার গ্রামের ছেলে, তাকে আগে রক্ষা করতে হবে। কথা ঠিক না ভুল? এটা আমাদের দায়িত্ব। ভাইয়েরা আমার, আমার ঘরের ছেলে বিপদে পড়েছে, আমার এলাকার ছেলে, সে খারাপ হোক খচ্চর হোক, তার বিচার আমরা গ্রামে করব। মরল মাতব্বররা আছি, বসবো আলোচনায়, কমিটি আছে, বসবো আলোচনা করবো, বাম্মা আছে, ডাকবো, কিন্তু আগে বিপদে পড়েছে, আগে বাঁচাবো। অমুক জায়গায় তাকে আটকে রেখেছে, আগে ছাড়াতে হবে। দেখেছেন শিক্ষা কাকে বলে? নবী কি শিখিয়েছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ওসমান জিন্নুরাইনকে নবী নির্দেশ দিলেন, যা লাগে লাগবে তাড়াতাড়ি বাচ্চা দুটোকে মুক্ত করো। বাচ্চা দুটো সামান্য খাজুর খাওয়ার জন্য ওই জালে খাজুর গাছে বেঁধে রেখেছেন। বাবা ওসমান, তোমার যদি সামর্থ্য হয়, ক্ষমতা হয়, ওই গাছটাকে কিনে নিয়ে তার ডালিটা আমার কদমে হাজির করে দাও। জোরে হবে না? হে অনুমতি নিয়ে দোয়া নিয়ে ছুটতে শুরু করলেন, ছুটতে শুরু করলেন, ছুটে 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 সেই গাছের কাছে গিয়ে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন সেখানে ওই ইহুদি মানুষটা ঘোরাঘুরি করছেন। আল্লাহর নবী সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন, মদিনার সবচেয়ে বড় ধনী মানুষ, ওই ইহুদি সামান্য ছোটখাটো একজন ব্যবসায়ী, এত বড় মদিনার সবচেয়ে বিখ্যাত ধনী মানুষদের মধ্যে, বড় ব্যবসায়ীদের মধ্যে একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ী যখন সামনে হাজির হয়েছে, সামান্য ব্যবসায়ী ভয় থরথর করে কাঁপছে, অবাক হয়ে গেছে। ভাই ওসমান, আপনার মতো এত বড় ব্যবসায়ী আমার সামনে হাজির, বলে পরে কথা হবে। তোমার গাছ বলে হ্যাঁ, তাড়াতাড়ি ওই বাচ্চা দুটোকে আগে মুক্ত দাও, ফাইসালা পরে হবে। আগে খোলো, পরে কথা, কথা যা হবে সব হবে, তাড়াতাড়ি খোলো আগে। ওসমান জিন্নুরাইন মদিনার বিখ্যাত ধনী মানুষ, ধনীদের মধ্যে অন্যতম, তার মুখের সামনে দাপটে কেউ কথা বলতে পারে, সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে হযরত ওসমান জিন্নুরাইন বলেন, তুমি কি চাও? ওই গাছটা আমার লাগবে, ওই গাছটা লাগবে। ওই ইহুদি মানুষটি বলেন, ভাই ওসমান, গাছটা তো আমার বিক্রি করার গাছ নয়। ওসমান জিন্নুরাইন বলেন, গাছটা আমার প্রয়োজন, বিক্রি তোমাকে করতেই হবে, তাদের যা চাইবে তাই পাবে। তখন ওই ইহুদি ব্যবসায়ী মনে মনে চিন্তা করলো, তাহলে একটা ভালো ব্যবসার ডিল এখানে করতে হবে। সেই সময় ওসমান জিন্নুরাইনকে বলল, বাবা ভাই ওসমান,
ওসমান, আপনি শুনুন, আপনি এত বড় ধনী মানুষ, আপনার কাছে কি আমি চাইবো? আপনার অমুক জায়গায় একটা বড় বাগান আছে, সেই বাগানটায় উন্নত মানের 100 খানা গাছ আছে, যেখানে ভালো ফসল হয়। ওই 100 খানা গাছের উন্নত মানের বাগানটা যদি আমাকে দিয়ে দেন, তার বিনিময়ে আমি এই একটা গাছ আপনাকে দিতে পারি। হে বন্ধুরা আমার, শুনে একবার চিন্তা করেননি হযরতে ওসমান। হযরত ওসমান সেই সময় বললেন, বাবা ইহুদি, যা তোমার ডিল আমি মঞ্জুর করলাম, এই একটা গাছের বিনিময়ে আমার 100টা গাছওয়ালা বাগানটা তোমাকে দিয়ে দিলাম। জোরে হবে না? আর জোরে হবে না? ইহুদি মুচকে হেসে বলল, ভাই ওসমান, কিছু মনে করবেন না, আপনি মদিনার ধনীদের মধ্যে বড় ধনী, মদিনার বড় ব্যবসায়ীদের মধ্যে বড় ব্যবসায়ী। আজকে আপনি আমার কাছে ঠকে গেলেন, আজকে ব্যবসায় আপনি লাভবান হলেন না, আমি বরং লাভবান হলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন বলেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে তুমি লাভবান হলে কি আমি হলাম এটা বড় কথা নয়, বরং আজকে আমি যে জন্য এসেছি, তুমি কিন্তু আমার কাছে বেশি কিছু চাইতে পারোনি। আমার সম্পত্তির সবটাই যদি আজকে চাইতে, আমি ওসমান জিন্নুরাইন আল্লাহর কসম এই একটা গাছের জন্য আমার জীবনের সব সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিতাম। ইহুদি অবাক, তাই নাকি? বলে, হ্যাঁ, যদি তুমি চাইতে আমার সব সম্পত্তি ওই একটা গাছের বদলে দিতাম সব যে আমি। জোরে হবে না? যদি তুমি চাইতে আমার সব সম্পত্তি ওই একটা গাছের বদলে দিতাম সব যে আমি, মোদের নবী হবেন আজকে যে রাজি, মোদের নবী হবেন আজকে যে রাজি, নবী আমার জান্নাত, নবী আমার সবই। জোরে হবে না? জোরে হবে না? নবীর চোখের অশ্রু মুছিয়ে যে দেব, নবীর চোখের অশ্রু মুছিয়ে যে দেব, নবীর মুখের হাসি আমি যে ফোটাবো। জোরে হবে না? আমার আল্লাহর নবীর কাছে ওই একটা গাছের দলিল দিয়েছে, রাসূলের কদমের কাছে ফেলে দিলেন। আল্লাহর নবী মুচকি হেসে আল্লাহর নবী ওসমান জিন্নুরাইনের জন্য দোয়া চাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো ইসলাম। বুকে হাত দিয়ে বলুন তো, আমি আপনি কেমন মুসলমান? বুকে হাত দিয়ে বলুন, আপনি ওসমান জিন্নুরাইন কেমন মুসলমান? ভাইরা আমার, সময় এসেছে, প্রকৃত মুসলমান হওয়ার সময় এসেছে, সাচ্চা মুসলমান হওয়ার সময় এসেছে। ভাইরা আমার, বর্তমান যে সিচুয়েশন চলছে, মুসলমান বেশি লাপালাপি ট্যাটু করলি বুক করে ধরে নিয়ে ঢুকিয়ে দেবে। ট্যাটু বাড়াবাড়ি করেছো, সঙ্গে সঙ্গে গিয়ে হাজতে ঢুকে গেছো। এখন কিন্তু একেবারে মুসলমান আমার ভাইদের জন্য গোল্ডেন সময়, নিজেকে তৈরি করার, নামাজি হওয়ার, পরেশগার হওয়ার, ভালো মানুষ হওয়ার, সৎ হওয়ার, শিক্ষিত হওয়ার, কাজ কারবার ভালো করে করে, ব্যবসা বাণিজ্য করে ভালো করে বড় মানুষ হওয়ার সময় কিন্তু। কারণ আইন খুব কড়া, তোমার আমার জন্য আইন খুব কড়া, অর্থাৎ এটা কিন্তু ভালো। আমরা এতদিন ধরে বলে বলে পারি না, ভাই অন্যায় কাজ করিস না, সেই শোনে না, তাও করে। এবারে একটু সামান্য অন্যায় ট্যাটু করবে, টুক করে ধরে নিয়ে ঢুকিয়ে দেবে, ব্যাস একটি কাজ। ভাইরা আমার, আপনাকে আমাকে বুকে হাত দিয়ে ভাবুন যে আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা নামাজি হব, সুন্নতওয়ালা হব, ভালো মানুষ হব, গ্রামের মানুষের ভালো করব, পাড়া প্রতিবেশীর ভালো করব, আমরা প্রত্যেকে সৎ অনেস্ট হয়ে স্ত্রী ছেলে মেয়ে বাপ বিবি বাচ্চা নিয়ে সুখের সংসার করব, কোন রকম অন্যায় কাজ করব না, কোন রকম অপরাধ করব না, কোন রকম ঠকানো কাজ করব না, কোন রকম দুর্নীতি কাজ করব না। যে কাজ করলে ভাই আমার জেল জরিমানা হবে,
আইনের জালে জড়িয়ে যাব, এমন কাজ আমরা করব না। আজ থেকে প্রতিজ্ঞা করে সুন্দর জীবন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার কথায় রাগ করছেন নাকি? মনের দুঃখে কথাগুলো বলছি, মনের দুঃখে কথাগুলো বলছি। প্রায় 25 থেকে 30 হাজার বক্তব্য আমার আছে ইন্টারনেটে, 25 থেকে 30 হাজার। সবকটাই যদি শোনেন দেখবেন, যদি কেউ মন দিয়ে শোনে তাকে আল্লাহ হেদায়েত করবে। অনেক ছেলে বলে আমাকে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি হেদায়েত হয়েছি, নেশা ছেড়েছি, অন্যায় কাজ ছেড়েছি, আমি নামাজি হয়েছি, সৎ হয়েছি, মদ খাওয়া ছেড়েছি, কে বলে আমি লটারি কাটা ছেড়েছি, কত রকমের কথা বলে। কিন্তু তারপরেও তো আমরা স্যাটিসফ্যাকশন হতে পারিনি, কারণ আমরা সমাজে অনেক মুসলমান ভাইদেরকে দেখতে পাই যারা কোনো অন্যায় কাজে যুক্ত হয়ে গেছেন। এরকম হয় ভাইরা আমার। আজ থেকে আমরা নামাজি হয়ে যাও, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকে নামাজি হবেন, নামাজ ছাড়বেন না, কারণ নামাজ আপনাকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বানাবে। নামাজের মধ্যে দিয়ে আপনি শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন। তাই নামাজি আপনাকে আমাকে হতে হবে। আল্লাহ আপনাকে আমাকে নামাজি বানিয়ে দেন, সুন্নতওয়ালা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটু চাই, আগামী বছরে জান্নাতের বাগানের জন্য একটু দান সাদকা করতে হবে। যেমন করেছিলেন এর আগের বছর, এই বছর একটু করতে হবে। ভাইদের অনুরোধ, একটু যারা খাতা কলম আছে নিয়ে চলে আসেন তাড়াতাড়ি করে। ভাই একটু আপনার দান সাদকা করেন। মাশাআল্লাহ, গত বছরের থেকে কত সুন্দর নবীর জান্নাতের বাগান হয়েছে, একবার ভাবুন। কত সুন্দর লাগছে, পুরো এলাকা আলোয় আলোকিত হয়ে আছে। আগামী বছর আরো এর থেকে সুন্দর করবেন ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। ভাইরা আমার, দেখলেন তো 2.5 লাখ টাকা আল্লাহর ঘরের জন্য নিয়ে এসেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডবল তাকে দিয়েছেন, 5 লাখ নিয়ে আল্লাহ তাকে ফেরত পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফি সাবিলিল্লাহ দিলে কমবে না। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, একের বদলে আমি আল্লাহ 10 দিই। মান জাআবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? হাদিসে কুদসির মধ্যে এসেছে, একের বদলে 10, একের